গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঠিক আছে, আমার যেন মনে হচ্ছে এখনও ঘুমটা কাটেনি। তো আজকে হচ্ছে সোমবারের এখন বাজে 8:05 সকালে। ঠিক আছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই চা বানাতে। আজকে আমার বরের সাথে আমি চা খাবো, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, পা হাত কনকন করছে। ঠিক আছে, আর রোজই ভাবি যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু ওঠা আর হয় না। আজকে একদম ভেবেই নিয়েছি যে উঠবই, বরের সাথে চা খাবই। ঠিক আছে, কারণ বেলায় উঠলে চাটা আমি একার জন্য খাই না। ঠিক আছে, আর খিদেও পেয়ে যায়, আর কি একা খেতেও দেরি হয়ে যায়। ঠিক আছে, তো বাসি কাজবাজ সেরে এখন চাটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এর ফ্রেশ হলো, এখনো চুল কিছু আসলে কীরকম লাগছে আমাকে। তো চলো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ভিডিওটা কেমন লাগে সারাদিন আমার সাথে চায় হাত দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো এই যে মেলা থেকে যে জিপেগুলো কিনেছিলাম আজকে ঢালো, ধুয়ে রেখেছি অনেকদিন আগে থেকে, কিন্তু ঢালা আর হয় না। আমি চা করিও না আর ঢালাও হয় না। আমার বর চা করে খেয়ে চলে যায়, আর সন্ধ্যেবেলাও তো করে, সেই জন্য। তো একটাতে নারকেল নাড়ু আছে, সেটা থাক এখন, সেটা পরে চিনি ঢালবো। ঠিক আছে, ঢালা হয়ে গেল। কেমন লাগছে দেখো। কার মুখ কিসে লাগিয়ে দিচ্ছি, খারাপ। চাটা ঢালি। সেই ডিবেটাতে একটু ঢেলে দাও। ঠিক আছে, দেখো এই ডিপেগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম, আমি যখন দুর্গাপুর আসি ফার্স্ট, এখানে যখন আসি। ঠিক আছে, এগুলো আমার ঘরের 4 ডিপে ছিল। আমার বর কাজে নিয়ে গিয়ে তাকে কালো চা ফুটে গেছে, ওই যাবে না, আমার গ্যাস আসতে পারে, কালো বানিয়ে দিয়েছে। এতে চা খাওয়া যায়? আমার বর কাজে নিয়ে যায়, ওই জন্য আমাকে আলাদা করে আবার কিনতে হবে। ঠিক আছে, তুমি আর আমার ডিবেতে হাত দেবে। ঠিক আছে, মনে থাকবে। ঠান্ডা ছাড়াবে না, চাটা ফুটে যাচ্ছে, হয়ে গেছে, ওই জন্য তোকে চলো দুধটা রেটে নি। ঠিক আছে চলো। আমাদের দুধ চা না হলে চলে না, লিকার চা খাবো না। আমার বড় আর আমি তবু খাই একটু একটু, কিন্তু আমার বড় খায় না লিকার চা। কড়া করে মোটা করে দুধ দিয়ে চলো, গরম গরম দুধ। সকালবেলায় যদি দেখি যে সব ফাঁকা, তাহলে আর কী করা যায় বলো? সব ফাঁকা, কোনো ডিব্বাতে কিচ্ছু নেই। আমার বর কী করে কি জানি, কোনটা ঢালবো? কোন বিস্কুটটা খাবে গো? মেরি, এইটা দেখেছো আমার মুদিখানার দোকান। ঠিক আছে, এখানে সব থাকে। এই শনপাপড়িটা হেবি সুন্দর খেতে, তাই না গো? হেবি দারুণ টেস্টি, কম দাম কিন্তু ভালো। চলো এটা বন্ধ করে দিই, ঠান্ডা ঢুকছে বলে দরজাটা বন্ধ করে দিয়েছি। কি দুধটা তোমার ডিবে তো ঢেলে নেই। আমার মাম্মা মশারি ফশারি ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। টাক টাক এটা দাও, বিস্কুটটা ঢালো নাকি আমি ঢালবো? দেখো গরম গরম চা শীতকালে। সব শেষ চা চিনি নেই, ডিবেতে ঢালা নেই। ঠিক আছে, দুধ বিস্কুটও ঢালা নেই, তাহলে ঠান্ডায় খুলতেও পারছি না বাবা, কাঁচি হলে ভালো। ঠান্ডা না, হাত পা অবশ্য হয়ে গেছে। পাগলিটার প্রচুর ঘুম পেয়েছে, সে প্রচুর ঠান্ডা লাগছে, ওই জন্য চলো বলো
তো বেলায় উঠলে অনেক তাড়াহুড়ো করে যায়। আচ্ছা, তো চলো বিস্কুট ঢেলে চা খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। খালি যে কতগুলো আমাকে কাচাকাচি করতে হবে, ঠিক আছে। এখানে জল গরম বসিয়েছি, কারণ শীতকালে না ঠান্ডা জলে কাচলে না পরিষ্কার হয় না, ঠিক আছে। অনেক জামা কাপড়, তো এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে, মানে সব জায়গাতেই হয়তো এতই ঠান্ডা পড়েছে, আমার হাতটা পর্যন্ত কাঁপছে, ফোন ধরে আছি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো, তুলে খাইয়ে দেবো, তারপরে বিছানা টিছানা গজ করে মানে গুছিয়ে নিয়ে তারপরে জামা কাপড় কাচতে যাবো, ঠিক আছে। তো চলো এখন কাজ করি, পরে তোমাদের সামনে আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে 11:30 বাজে, আর সব থেকে কষ্ট কাজটা করে আসলাম, মানে শীতকালে সব থেকে কষ্টদায়ক কাজ শ্যাম্পু করে চান করা, ঠিক আছে। তো আমি এখন শ্যাম্পু করে চানটা করে আসলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ চুল ভিজা, সবে মাত্র চান করে আসা, সিঁদুর টিঁদুর পরলাম। তো চলো এবার ভাত বসাবো, ঠিক আছে। এখনও পর্যন্ত আমি সকালের খাবার দাবার কিছুই খাইনি, এত কষ্ট করলাম না রোদে, সকাল থেকে এত কাছাকাছি করে আমার ঠান্ডায় হাতটা কাঁপছে পুরো, ঠিক আছে। কাছাকাছি করে জল গরম করে একটু চান করলাম, শ্যাম্পু করলাম, যেহেতু চুলটা না ময়লা হয়েছিল, মানে ময়লা পড়েছিল, চ্যাটচ্যাটে হয়ে গেছিলো, হাতটা আমার প্রচুর কাঁপছে। চলো বন্ধুরা পরে আসছি, ভাত বসাবো। তো দেখো চান টান করে আমি চলে এসেছি, তারপরে করছি রান্না। মেয়ের জন্য আগে রান্না টান্না করে মেয়েকে খাইয়ে দিয়েছি, কারণ আমাদের তো খেতে এমনিতেই লেট হয়, সেটা নিয়ে কথা না, কিন্তু মেয়েকে টাইমে খাওয়াতে হবে, সেই জন্য মেয়েকে খাইয়ে দাইয়ে বিছানায় তুলে দিয়েছি। মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে, আমি এখন করছি রান্না। তো ফার্স্টে মাছটা ভেজে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছ আমি এখানে করছি মাছের ঝাল, বরফের মাছ যেহেতু, সেই জন্য ঝাল মানে বেশি করে ঝাল দিয়ে শুকনো শুকনো করে করতে হয়। তবুও আমাকে একটু ঝোল রাখতেই হয়, কারণ আমার বর শুকনো খেতে পারে না, সেই জন্য। তো দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি, মাছের ঝালটা হয়ে গেছে। তো এখন আমার বর চলে এসেছে, এসে আমার মেয়েকে নিয়ে গেছে দুধ আনতে, ঠিক আছে। তোমরা জানোই যে দুপুরবেলায় যায়, কখনো বিকেলে কাজটা সেরে নিয়ে যায়, কখনো এসে যখন দেখছে যে আমি রান্না করছি, আমার বর জিজ্ঞাসা করছে তুমি এতক্ষণ কী করছিলে। আমি বললাম কী করবো, ঘুমাচ্ছিলাম, ওই জন্য এত রান্না করতে দেরি হলো। তো যেহেতু গরম গরমই খাবো শীতকালের বেলায়, ওই জন্য দেরি করেই রান্না বসাই, ঠিক আছে। আর গরমকালে হলে সকালে আগে রান্না টান্না করে নিয়ে তারপরে চান টান করি। তো এখন করবো আমি, দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন আমি উচ্ছে আলু ভাজা করবো, ঠিক আছে। তো শীতকালে আগে চান টান করে নিয়ে, মানে কাছাকাছি সেরে চান টান করে নিয়ে রান্না করাটাই ভালো। তবুও মেয়েটাকে আগে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওর জন্য আগে রান্না করেছি, ঠিক আছে। তো এখন দেখো উচ্ছে আলু ভাজা করতে করতে তোমাদের সাথে কথাটা শেয়ার করছি, আর আমি ভয়েসটা দিতে পারছি না, মানে অরিজিনাল। এখন ভয়েস দিচ্ছি একটাই কারণে, আজকে যেহেতু রামনবমী, তো সেই জন্য এখানে অনেক জায়গায় গান বাজছে, তো জানোই গান বাজলে কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রচণ্ড জোরে জোরে বক্স বাজছে, মাইক বাজছে, সেই জন্য। তো আজকে সন্ধেবেলা এক জায়গায় বেরোনোর প্ল্যান আছে, তো দেখতেই পাবে তোমরা। তো কিন্তু কি আনবো না আনবো সেটা আমি আজকের ব্লগে বলছি না, সেটা কালকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, কালকে দেখতেও পাবে, ঠিক আছে। তো দেখো রান্না করতে করতে আমি এখন এসেছি তোমাদেরকে আমার ঘরটা দেখাতে। আমার মেয়ে আমার বরের সাথে গেছে দুধ আনতে, তো ঘরটার কী অবস্থা করে রেখেছে। আর এগুলো দেখো সেই মেলা থেকে কিনে এনেছিলাম, তো এতদিন পরে সাজিয়েছি। ওইখানে কোথায় ঝোলাবো কিনে তো ফেলি, কিন্তু সাজানোর আর জায়গা পাচ্ছি না, খালি কিনেই ফেলি। তো দেখো রান্না হয়ে গেছে, এখন আমার বর কাজ সারছে, মানে ঘর ফর মুছবে এবার। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। ভাত, এখানে উচ্ছে আলু ভাজাটা, মানে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই হচ্ছে মাছের ঝাল। আরও অনেক কিছু রান্না করার প্ল্যান ছিল, মানে বেতর শাক ফাক রান্না করবো বলে, কিন্তু দেরি হয়ে গেছে বলে আর হয়নি। তো গুড ইভিনিং, এটা হচ্ছে সন্ধেবেলায়, দেখো আমার বর সন্ধে দিয়ে বাতি দিয়েছে। তো এগুলো হচ্ছে রামনবমীর জন্য আমাদের দেখিনি কোনো দিন কাউকে জ্বালতে, নিয়ম নেই, কিন্তু এখানে আমি যে বাড়িটায় আসি সেই দিদিভাই বললো যে সন্ধেবেলা একটু বাতি টাতি জ্বালতে হয় আজকের দিনে। তো সেই জন্য আমি উঠিনি, আমার বরই জেলে দিয়েছে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার বর জেলে রেখেছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার বরের মন ভরলো না, আবার নিয়ে বেশি করে ঠাকুরের কাছে জেলে দেবে। দেখো এক্ষুনি এই দেখো অনেক করে আবার জেলে দিয়েছে ঠাকুরের কাছে, যে ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ঠাকুরকে। তো ঠাকুরকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালো লাগে। তো ফুল টুল আজকে আনা হয়নি, এমনি দেয়া হলো, ঠিক আছে। তো তারপরে দেখো আমি রেডি হয়ে যাব বাজারের দিকে একটু।
তো তোমাদেরকে তো বললামই যে এখন বলবো না, পরে বলবো। তো মেয়ে এসে বায়না করছে আমার সামনে এখন। তো চলো দেখো, রেডি হয়ে নিয়েছি, মুখে রুমালটা বেঁধেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলো পরে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আমি মনে হয় সারাদিনে মানে সেই প্রথমে সকালবেলা ভিডিওটা শুরুই করেছি, তারপর আর দেখতে পাওনি আমাকে। তার কারণ আমি ভিডিওগুলো করেছি, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আজকে রামনবমী তো সেই জন্য এখানে গান বাজছিল, ঠিক আছে, জোরে জোরে বক্স বাজছে। তো সেখানে তো আমি মানে ভয়েসটা দিতে পারবো না, তাই না? দিলে তো কপিরাইট খেয়ে যাবো। সেই জন্য যা হোক শ্যুট করে রেখেছি, আমি ওটা ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা দেখতেই পেয়েছিলাম, আমি এক জায়গায় বেরিয়েছিলাম। তো কী কিনে এনেছি, কেন, কিসের জন্য, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। তো এখন দুপুরবেলা ঘুমও হয়নি। দেখো, দুপুরবেলা ভাত খেয়ে উঠে বসে বসে নেল পলিশ পরছিলাম, মানে একটা সিনেমা দেখতে দেখতে বসে বসে নেল পলিশ পরলাম। এবার না শুকনো হলে তো আমি শুতেও পারছি না, সেই জন্য বসে বসেই বিকেল গড়িয়ে গেল। আর সন্ধেবেলায় বাতি টাতি জ্বেলেছিলাম, দেখেছো। আমি জ্বালিনি, আমার বর জ্বেলেছে, ঠিক আছে। আমি বিছানা থেকে নামি, তারপর চাটা খাওয়া দাওয়া হলো, বসে বসে একটু গল্প হলো, তারপরে গিয়েছিলাম বাজারে। তো এত ঠান্ডা, দেখতেই পেয়েছিলাম, আমি মুখে রুমাল টুমাল বেঁধে মানে বেরিয়েছি। এত ঠান্ডা আজকে পড়েছে, বাপরে বাপ, মনে হয় মেঘলা করেছিল, তখন এত ঠান্ডা পড়েনি, আজকে তো ঠান্ডা পড়েছে। তো আমার মামামের এখন ঘুম পেয়েছে, ওই জন্য কান্নাকাটি করছে, দেখেছো। দেখো খজরামি করছে শুধু সব সময়। বাবু, হ্যাঁ টাটা দেখো করে দাও। রাতবেলা কি নিয়েছে দেখো। কি নিয়েছে বলেনি। বলেনি? কার কোথায় কি লাগলো দেখো না, মেয়েটা আমার লিপ বামটা কত হারিয়ে দিয়েছে, ঠোঁট ফেটে গেছে আমার, কত খুঁজতে হবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি মশারির ভিতরেই ঢুকে বসে কথা বলছি। বিছানা টিছানা করে নিয়েছি, শুধু শুয়ে পড়লেই হয়। তো রাতের বেলায় দুপুরবেলায় যা রান্না করেছিলাম তাই খাওয়া হয়েছে, ঠিক আছে। মানে উচ্ছালু ভাজাটা শেষ হয়ে গিয়েছিলো, তার মানে পরিবর্তিতে ডিমের পোচ করেছিলাম, মাছ, ডিমের পোচ, আবার সেই কী বলে, কালকের মাংসর তরকারির ঝোল ছিল, সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে মাছ, মাংস, ডিম এইরকম সব রকম পাইল করে খাওয়া হয়ে গেছে। তো কালকে সকালে আবার কী রান্নাবান্নার চিন্তা। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। মাম্মাম টাটা করে দাও তো। টাটা, বাই বাই। বাই বাই। নাও নাও নাও, নো নো নো। তো চলো এখন শুয়ে পড়ি, টাটা। আমি টাটা করবো, টাটা। ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম, আমার বর বলছে কই আমাকে টাটা করতে বললো না। কি গো, টাটা করে দাও তুমিও। দেখো এখন আমার লিপ বামটা খুঁজে বেড়াচ্ছে, আমার লিপ বাম খুঁজছে, আমার মেয়ের খেলনার সম্পত্তি সব ঢেলে গেল হুড়মুড় করে। এই যে, কোথায় ফেলেছে কি জানি, 150 টাকা দাম নিয়েছে, 150 টাকা দাম নিয়েছিল লিপ বামটা।